তো এইখান থেকে সান্দাকফু জার্নি শুরু হচ্ছে আমাদের। এটা একটা ভালো এক্সপিরিয়েন্স, ভারতবর্ষের মধ্যে মানে পশ্চিমবঙ্গে ঘুরতে এসে বিদেশে থাকা। দেখুন কতটা খাড়া রাস্তা। এবার এই রাস্তা থেকে আমাদের উঠতে হবে। এখানে বেঁচে থাকার একটা উপায়। আবার কেমন মেঘে ঢেকে গেল। এই মুরগিটাকে দেখুন, পায়ে পালকগুলো কত বড় বড়। যেখানে চা খাচ্ছি আর তাপ নিচ্ছি, আগুন পোয়াচ্ছি আমরা, তো এই দোকানটা হচ্ছে গিয়ে নেপালে। তো আমাদের ড্রাইভার দাদা অনেকক্ষণ ধরে ওয়েট করছেন, 3 ঘন্টা ধরে। তো ওনার সাথে দেখা হয়ে গেল আমাদের। উনি নিচেই দাঁড়িয়েছিলেন ইঞ্জিনটার সামনে। সোজা যাব মানেভাঞ্জন। আমরা ছোট গাড়িতে মানেভাঞ্জন যাচ্ছি। সেইখান থেকে মানেভাঞ্জন থেকে আবার আমাদের একটা গাড়ি ঠিক করা রয়েছে, সেই গাড়ি আমাদের টুমলিং এ নিয়ে যাবে। মানেভাঞ্জন যাওয়ার জন্য দুটো রাস্তা আছে। একটা হচ্ছে কি কার্শিয়াং হয়ে ঘুম হয়ে মানেভাঞ্জন যাওয়া যায়, আর আরেকটা হচ্ছে মিরিক হয়ে মানেভাঞ্জন যাওয়া যায়। তো আমরা প্রথম রাস্তাটাই চুজ করলাম, মানে কার্শিয়াং হয়ে ঘুম হয়ে তারপরে আমরা মানেভাঞ্জনে উঠবো। মিরিকের রাস্তাটা আমরা চুজ করিনি। টুমলিং পৌঁছাতে আমাদের সন্ধে হয়ে যাবে, তাই ড্রাইভার দাদাকে বললাম লাঞ্চটা রাস্তাতেই সারবো। আর সেই মতো ড্রাইভার দাদা রোহিণীতে রোডিস ক্যাফে নামে এক রেস্তোরাঁতে গাড়ি দাঁড় করালেন। ভাত, ডাল, পাঁপড় ভাজা, সবজি, ডিম ভাজা দিয়ে লাঞ্চটা সারলাম। তবে খাবারের কোয়ালিটি একেবারেই ভালো ছিল না। তবে খাবারের কোয়ালিটি যেমনই থাক না কেন, রেস্তোরাঁর অ্যাম্বিয়েন্স কিন্তু অসাধারণ সুন্দর ছিল। এরপর আবার গাড়িতে উঠলাম আর টয় ট্রেনের লাইন বরাবর আঁকাবাঁকা পথ ধরে এগোতে থাকলাম পৃথিবীর উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুমের দিকে। এই হলো ঘুম স্টেশন, মানে ঘুম কি টয় ট্রেন স্টেশন। ওই ঘুম থেকে আমরা বাঁদিকে ঘুরে যাচ্ছি। এখান থেকে আরো 21 কিলোমিটার মতন রাস্তা। এরই মধ্যে মানেভাঞ্জন থেকে যেই দাদা আমাদের টুমলিং নিয়ে যাবেন, তিনি ফোন করে জানালেন 4টের মধ্যে পৌঁছতে হবে, নইলে মানেভাঞ্জন থেকে টুমলিং যাবার পারমিশন আর পাওয়া যাবে না। আর সেই কথা শুনে আমাদের বর্তমান গাড়ির ড্রাইভার দাদা লেপচার পাইন ফরেস্টের মধ্যে থেকে জোরে গাড়ি নিয়ে ছুটতে শুরু করলেন। রাজুদা আমাদেরকে মানেভাঞ্জন পর্যন্ত ছাড়লেন। আপনি এখানে গাড়ি চালান তো? ঠিক আছে, তো আমি এই রাজুদার নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা প্রয়োজনে চেক করে নিতে পারেন। এই যে রাজুদার গাড়ি, বড় গাড়ি, 6 জন আরামসে যেতে পারে। আর ওইদিকে পেছনে আমাদের আর একটা গাড়ি চলে এসছে, এই যে আমাদের দাদা। তো এই দাদা আমাদের, হ্যাঁ টাটা, এই দাদা আমাদের টুমলিং নিয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ চলো। এই হলো মানেভাঞ্জন। আমরা মানেভাঞ্জনের খানিকটা আগে আমাদের গাড়িতে উঠেছি, কারণ মানেভাঞ্জনে জায়গা কম, তো ওখান থেকে আমাদের লাগেজ ব্যাগ শিফট করে গাড়িতে ওঠা একটু প্রবলেম হয়ে যাবে। আর আমাদের যিনি আগে ছাড়লেন, যেই ড্রাইভার দাদা আমাদের এনজিবি থেকে মানেভাঞ্জন পর্যন্ত ছিল, সেই দাদা ছাড়তে আসলেও একটু ওনারও প্রবলেম হয়ে যাবে। তো আমাদের যে বোলেরো আছে, মানে যেটা আমাদের কালকে সান্দাকফু নিয়ে যাবে, সেটা আমাদের মানেভাঞ্জনের খানিকটা আগে থেকে পিক আপ করলো।
তো আমরা এই গাড়ি আগে থেকেই ঠিক করে রেখেছি, সৌগতদার মাধ্যমে আমরা এই ট্রাভেল এজেন্ট দিয়ে আমরা এই ল্যান্ড রোভার মানে বোলেরোটা ঠিক করে রেখেছি। আমরা ল্যান্ড রোভার নিইনি, কারণ ল্যান্ড রোভারে শুনেছি ভীষণ কষ্ট হয়, তো সেই কারণে আমরা বোলেরোই ঠিক করেছি, বোলেরোই বলে রেখেছিলাম দিতে। তো এই ড্রাইভার দাদা আর এই গাড়ি আমাদের সাথে কিন্তু এখন 2 দিন থাকবে, মানে পরশু দিন আমরা গুরদুম নামবো, গুরদুম নামা পর্যন্ত কিন্তু এই গাড়ি আমাদের সাথে থাকছে। এই পুলিশ বুথে এখানে কিন্তু পারমিশনের জন্য আধার কার্ডের জেরক্স জমা দিতে হয়। আর এই হলো আমাদের গাড়ি বোলেরো। আর এখানে দেখুন কিছু ল্যান্ড রোভারও রয়েছে, তো দেখেই ভয়ঙ্কর লাগছে এই যে ল্যান্ড রোভার। এই হলো ল্যান্ড রোভার বা সান্দাকফু যাওয়ার যে বুথ, সেটা হলো এইটা। এখান থেকেই ল্যান্ড রোভার বা বোলেরো যেটাই বুক করা হোক এখান থেকেই বুক করতে হয়। এখন আপাতত বন্ধ আছে। এই পুলিশ বুথ থেকে পুলিশ পারমিশন করিয়ে এইবারে হচ্ছে কি আমাদের উঠতে হবে উপরে, আবার উপরে গিয়ে সিংহালীলার পারমিশনও করাতে হবে। এইখান থেকে পারমিশন করাতে কত নিল? 10 টাকা? হ্যাঁ, 10 টাকা এন্ট্রি ফ্রি। পারমিশনের জন্য কোনো টাকা লাগলো না? না, হ্যাঁ হ্যাঁ, 10 টাকা নিলে হচ্ছে কি এন্ট্রি ফি। পেছনে মানেভাঞ্জনের ভিজিটার সেন্টার্স, এখান থেকে ফরেস্টের পারমিশন করাতে হয়। তো আধার কার্ড নিয়ে এখানে আধার কার্ড আর আধার কার্ডের জেরক্স নিয়ে যেতে হবে আমাদের পারমিশনগুলো করাতে। এই হলো ফরেস্ট পারমিশনের ভিজিটার সেন্টার্স, আর এই হলো সান্দাকফুর চেকপোস্ট। তো এইখান থেকে সান্দাকফুর জার্নি শুরু হচ্ছে আমাদের। আর এই পেছনে আমরা মানেভাঞ্জন ফেলে আসছি, দেখুন কতটা খাড়া রাস্তা। এবার এই রাস্তা থেকে আমাদের উঠতে হবে। আর এই ভিজিটার্স সেন্টার থেকে আমরা ফরেস্টের পারমিশন করালাম, 20 টাকা মানে মাথা পিছু টিকিট লাগলো। তো এবার আমরা আমাদের গাড়িতে উঠে পড়ি। টিকিট তো এই ফরেস্ট পারমিশনের টিকিট 20 টাকা করে। তো এখন বিকেল 4:40 বাজে, আর আমরা মানেভাঞ্জন থেকে টুমলিংয়ের জন্য জার্নি স্টার্ট করলাম। তো ভেবেছিলাম যে আমরা অনেকটা আগে 12:30-1টার মধ্যে পৌঁছে যাব, আর মানে পৌঁছানোর কথাও ছিল যদি ট্রেন লেট না করতো। ট্রেন 3 ঘন্টা 3.25 ঘন্টা লেট, তো কি করা যাবে। আর তো এই পৌঁছতে আমাদের এত সময় লেগে গেল সেই কারণেই। তো গিয়ে আমরা ভালো করে টুমলিংটা এনজয়ও করতে পারবো না, শুধুমাত্র ট্রেন লেটের কারণে। দেখুন এই একটা ল্যান্ড রোভার। ঘন জঙ্গল, তো কপাল ভালো থাকলে এখানে রেড পান্ডা দেখা যায়। প্রচুর চড়াই রাস্তা, প্রচুর। এই রাস্তাটা শুধু চড়াই রাস্তা, ট্রেক করা কিন্তু চারটিখানি কথা নয়। কতটা হলো চড়াই রাস্তা। আর প্রচুর বাঁক, বেশি চড়াই রাস্তায় বাঁক হয় বেশি। তো এই হলো চিত্রে, মানেভাঞ্জন থেকে খানিকটা এগিয়েই চিত্রে পড়বে। আর পেছনে চিত্রে মনাস্ট্রি আছে,
মেঘে ঢেকে গেল, এইমাত্র দেখা যাচ্ছিল মনাস্ট্রিটা, এত মেঘ। তো দেখুন মেঘে ঢেকে গেল, কত মেঘ, কেমন মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে, প্রচুর মেঘ দেখুন। সত্যি এই যে কি সুন্দর জায়গা, মানে ভাষায় প্রকাশ করার মতো নয়। দেখুন ওইদিকে আরো মেঘ, পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে, আর তেমন ঠান্ডা। আর এই যে চিত্রে মনাস্ট্রি, মানে দেখা যাচ্ছে আবার একটুর জন্য, মানে কিছুক্ষণ পরপরই মেঘে ঢেকে যাচ্ছে, আবার কেমন মেঘে ঢেকে গেল। এই মুরগিটাকে দেখুন, পায়ে পালকগুলো কত বড় বড়। এগুলো সবই না ঠান্ডার কারণে হয়, ঠান্ডার জন্য এগুলো এদের অভিযোজন। মানেভাঞ্জন থেকে ওঠার রাস্তা ভীষণই খাড়াই, চিত্রের পর থেকে এই খাড়াই রাস্তাটা বেশি শুরু হয়। আর সেই কারণে মানে এত চড়াই রাস্তায় ওঠার জন্য গাড়ির ইঞ্জিন প্রচণ্ড গরম হয়ে যায়। আর তাই আমাদের ড্রাইভার দাদা বললেন গাড়ি দাঁড় করাবেন একটু, তো তাই আমাদের গাড়ি দাঁড় করালেন, আমরা নিচে নামলাম। আর পেছনে মেঘগুলো জাস্ট দেখুন, আমি জানি না এখানে ট্রেক করে আসা কিভাবে পসিবল, মানে যারা আসে তাদের সত্যি ধন্য। যেখানে গাড়ি দাঁড় করানো হয়েছে, তো সেখানে গাড়ির যেখানে দাঁড় করিয়েছি তার পাশেই একটা দোকান রয়েছে, তো সেখানে আমরা ঢুকলাম চা খাবার জন্য। এত ঠান্ডা লাগছে, চাটা এখন খুব দরকার, ভীষণই দরকার। আর সাথে এখানে একটা কাঠকয়লায় গামলায় করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, মানে একটা তাপ বেরোচ্ছে, এত আরাম লাগছে, এই তাপটার এখন খুব দরকার ছিল। তো চা আমরা অর্ডার করেছি, 2 মিল্ক টি, बहुत जल्दी हो गया। তো এই যে গরম গরম চা, আর এখানে দেখুন কাঠকয়লা জ্বালিয়ে দেওয়া হয়েছে, তো এটার আগুনটা না, এই তাপটা প্রচন্ড দরকার ছিল এখন। আর ওইদিকে বাইরে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। সব থেকে বড় বিষয় যেটা জানতে পারলাম, যেখানে চা খাচ্ছি আর তাপ নিচ্ছি, আগুন পোয়াচ্ছি আমরা, তো এই দোকানটা হচ্ছে গিয়ে নেপালে, এটা নেপালের মধ্যে পড়ছে। কি সুন্দর, কোনো বর্ডার নেই, কোনো ফোর্স নেই, কিচ্ছু নেই, দারুণ লাগছে। সন্ধে 6টা বাজে, আমরা টুমলিংয়ে এসে পৌঁছলাম আমাদের রুমে, আমাদের ঘরে। কটেজ টাইপের একটা ছোট্ট রুম, দেখতেই পাচ্ছেন পুরোটা কাঠের। তো আপনাদের একটু ভালো করে দেখাই, এই যে 2টো বেড আছে এখানে, এপাশে একটা আছে আর এপাশে একটা বেড আছে, আর কাঠের পুরো ঘরটা। আর এখানে একটা টি টেবিল রয়েছে, আর এইদিকে বাথরুম রয়েছে, বেসিন আছে, আর ওয়েস্টার্ন কোমোড, গিজার নেই, খুব বেসিক অ্যাকোমোডেশন। আর এখানে একটা আয়না রয়েছে, দুপাশে 2টো ঘর, এইদিকেও একটা ঘর আছে, তো এখানে কোনো গেস্ট নেই। আর এদিকে আমাদের ঘরটা, এইদিকে ঠান্ডায় একদম জমে যাচ্ছি, মানে বলার মতো না, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, কথা আটকে যাচ্ছে। তো এখানে এই মুহূর্তে মনে হয় 2-3 ডিগ্রি টেম্পারেচার হবে, আর রাত্রের দিকে তো দেখাচ্ছে -2 হয়ে যাবে। আর সান্দাকফুতে তাহলে কি পরিস্থিতি হবে জানি না। আর একটা জিনিস বলে রাখি, এখানে যত হোমস্টে রয়েছে বা ঘর রয়েছে সেগুলো কিন্তু সবই নেপালের মধ্যে, আর এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি এটাও কিন্তু নেপালের মধ্যে। এটা একটা ভালো এক্সপিরিয়েন্স, ভারতবর্ষের মধ্যে মানে পশ্চিমবঙ্গে ঘুরতে এসে বিদেশে থাকা। জানলাগুলো থেকে কিন্তু ভালো ভিউ আছে। তো এখন তো রাত হয়ে গেছে, এগুলো আর দেখা যাবে না, কাল সকালেই আমি আপনাদেরকে এগুলো দেখাবো। দরজা খুলো না, প্রচুর ঠান্ডা।
ঠান্ডায় জুবুথুবু, আর এরই মাঝখানে আমাদের চা আর ভেজ পাকোড়া চলে এসছে গরম গরম। দেখুন, ক্রিস্পি পাকোড়া, ভেজ পাকোড়া, আর এখানে লিকার চা। তো কথা না বাড়িয়ে চাটা আগে তুলে নিই, খুব দরকার এখানে এগুলোর। আদা দেওয়া আছে, আদার একটা ফ্লেভার আসছে। আর সাথে আমাদের রাতের ডিনারের অর্ডারটা, মানে ডিনারটা কি নেব আমরা সেটাও ওরা জিজ্ঞেস করে গেল। তো আমরা রাত্রে আজকে রুটিই খাবো। এখানে যা ঠান্ডা, ভাত খাওয়ার মতন পরিস্থিতি নেই, আর ভাত খেলে তো আরো বেশি ঠান্ডা লাগে। তো রাত্রে রুটি আর তার সাথে চিকেন বলেছি। চাটা একটা ভালো ফ্লেভার আছে কিন্তু। বাঁধাকপি, পেঁয়াজ, লঙ্কা, খুব ক্রিস্পি। পৌনে 9টা বাজে, মানে এখানের টাইমে 9:45। তো আমাদের ইন্ডিয়ান টাইমে হচ্ছে গিয়ে 15 মিনিট এগিয়ে, মানে 8:31 বাজে ইন্ডিয়ান টাইমে। আর এখানে নেপালের টাইম চলছে, তাই 15 মিনিট এগিয়ে, মানে ইন্ডিয়ান টাইম একটু পিছিয়ে 15 মিনিট। তো আমাদের ডিনারের জন্য ডাকলো, আমরা এখন সোজা ডাইনিংয়ে যাব। এখন এত ঠান্ডা, এত ঠান্ডা, টেম্পারেচার এখন চলছে -2 ডিগ্রি। তো যত রাত বাড়বে টেম্পারেচার আরও কমবে। হাইয়েস্ট, মানে সব থেকে কম টেম্পারেচার দেখাচ্ছে -4। তো সেটা মোটামুটি রাত 2-2:30টার দিক করে হবে। থাকা যাচ্ছে না। দেখুন, মাফলার, তার উপরে টুপি, 3টে সোয়েটার। এখান থেকে হাত ধুয়ে যাবে, যাও। যাও। এই জায়গাটা বিশাল গরম, আগুন জ্বলছে না। সেই মোটা মোটা ইস্ট দেওয়া রুটিগুলো, আমার এই রুটিগুলো ভীষণ ভালো লাগে। আর এই যে চিকেন, দারুণ একটা কালার, টেক্সচার, আর তার সাথে একটা ফুলকপি আর আলু ঠালু দিয়ে, বিনস টিনস দিয়ে একটা সবজি। তো দেরি না করে গরম গরম খাওয়া শুরু করি। আর এই রুটিগুলো না আমার ভীষণ ভালো লাগে। দেখুন, এই যে রুটিগুলো কিছুটা পাউরুটির মতো হয়, যেহেতু ইস্ট দেওয়া থাকে। এই যে, আর ওদিকে স্যালাডও চলে এসেছে। এত ঠান্ডায় না এই গরম খাবারটা ভীষণ ভালো লাগছে। क्या हुआ, कपड़ा पहनना नहीं चाह रहे हैं? ছোট্ট একটা বাচ্চা আছে, খুব ছোট বাচ্চা, এত ঠান্ডায় জামা খুলে তেল মালিশ করছে। আর এখানে আচার আছে 2 রকমের। এইটা মিষ্টি মিষ্টি, এই আচারটা খুব সুন্দর, চাটনির মতো খেতে। আর এটা তো 5 মিশালি যে আচার হয়, এই আচারটা খেয়ে দেখো, মিষ্টি আচারটা খুব ভালো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ভালো খাবার ছিল, খুব সুন্দর রান্নাবান্না ছিল। আর খাওয়া দাওয়া করে একটা ভালো জিনিস আমরা নিয়ে এসেছি এখানে বেঁচে থাকার একটা উপায়। তো দেখুন, হিটার। তো এই হিটারটা না নিয়ে আসলে এখানে বেঁচে থাকা সত্যি খুব মুশকিল। 500 টাকা চার্জ করলো এই হিটারটার জন্য, এক্সট্রা চার্জ এটা, মানে ঘর ভাড়া বাদ দিয়েও এই হিটারটার জন্য 500 টাকা দিতে হবে।
দেখুন কি সুন্দর অটোমেটিক রোটেট করছে, মানে চারিদিকেই গরমটা লাগবে। আর ইনস্ট্যান্ট কাজ করছে, কিন্তু ইনস্ট্যান্ট চালানোর সঙ্গে সঙ্গেই। তো আর কথা না বাড়িয়ে গরম গরম হিটার পেয়ে গেছি, এইবার একটা জোর ঘুম দিতে হবে, কারণ সারাদিনের প্রচুর ধকল গেছে আর প্রচুর ঠান্ডা, মানে এখানে আর জেগে থাকা যাচ্ছে না। তো যাই হোক, এবার কাল সকালে আর একটা লম্বা জার্নি আছে, সান্দাকফু জার্নি। তো অবশ্যই চোখ রাখবেন কালকের এপিসোডে। আজকের মতন আমি এখানেই শেষ করছি।